আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের অ্যাডমিশন সিজনের অলমোস্ট 90% বা 80% প্লাস টাইম আসলে পার হয়ে গেছে। এই ইউনিভার্সিটির হিসাবে আই থিঙ্ক 90-95% ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হয়ে গেছে। আহ, শুধুমাত্র গুচ্ছ সহ অল্প ছোট ছোট কিছু পরীক্ষা বাকি আছে, বাট গুচ্ছ একটা বড় পরীক্ষা। তো এই সময় এসে তোমাদের অনেকেরই আসলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বার্ন আউট ইস্যু। বার্ন আউট ইস্যু কি ভাই? যে আর পড়তে পারতেছি না ভাই, আর ভাল লাগছে না, আর এফোর্ট দিতে পারতেছি না, আর কুলাচ্ছে না, এই ধরনের ইস্যু, মানে মেন্টাল ইস্যু বেশিরভাগই। যে ভাই অনেক খাটাখাটনি গেছে, আর হচ্ছে নতুন করে এফোর্ট দিতে পারতেছি না, মনোবল ধরে রাখতে পারতেছি না। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি যে ভাইয়া গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে তোমরা তোমাদের মনোবল ধরে রাখতে পারবা সেই বিষয়ে। এবং শুধুমাত্র এইটাই না, শুধুমাত্র গুচ্ছ ভর্তি পরীক্ষা বা ভর্তি পরীক্ষাই না, অ্যাডমিশন সিজনই না, সারা জীবন তোমার এই মনোবল ধরে রাখার ব্যাপারটা কিন্তু কাজে লাগবে। কারণ তুমি যাই করো না কেন, পড়াশোনা করো, চাকরি বাকরি করো, ব্যবসা করো, তোমার কিন্তু মনোবল একটা বিশাল ব্যাপার। তোমার মাইন্ডসেট যদি ঠিকমতো না থাকে, মেন্টালিটি যদি না থাকে, তাহলে কিন্তু আসলে কিছু করা টাফ হয়ে যায় অনেক বেশি। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করি। ফার্স্ট অফ অল ভাইয়া, আমি এখানে একটা চার্ট রাখছি। এটাকে বলা হয় মেন্টাল রেজিলিয়েন্স ব্যালেন্স মডেল। রেজিলিয়েন্স মানে মনোবল, ব্যালেন্স মানে তো বুঝোই ব্যালেন্স করা, একটা মডেল। এই মডেলটা টোটাল 5টা জিনিসের উপর, এনার্জি, মাইন্ডসেট, সাপোর্ট, প্রগ্রেস এবং গোল ক্ল্যারিটি, এই 5টা জিনিসের উপর বেস করে বানানো হয়। এবং একজন মানুষের যত বেশি পার্সেন্টেজ এই পাই চার্টের কাভার হবে, তার মনোবল ধরে রাখা তত বেশি সহজ হবে বা পসিবল হবে। কেউ যদি 100% এই চার্টের কাভার করতে পারে, তার মনোবল সবসময় 100-100 থাকবে, যেটা আসলে খুবই ডিফিকাল্ট। বাট আমরা যদি অ্যাটলিস্ট এই চার্টটা দেখে দেখে এইটার 60-70% আমাদের অ্যাডমিশন সিজনে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আসলে অনেক, ঠিক আছে, তাহলে আসলে অনেক। কারণ এটাই এনাফ হবে আমাদের একটা জিএসটিতে একটা সিট দখল করার জন্য। আমরা শুরু করি। হ্যাঁ, দেখো তো ফার্স্ট অফ অল ভাইয়া যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে গিয়ে কোনটা দিয়ে শুরু করব? যে কোনোটা দিয়ে তুমি শুরু করতে পারো, বাট আই উড লাইক টু স্টার্ট উইথ দিস, গোল ক্ল্যারিটি। ঠিক আছে, গোল ক্ল্যারিটি জিনিসটা শুনতে খুব হাস্যকর লাগে যে ভাই আমার টার্গেট কি সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা তো আমার আছে। আমার টার্গেট হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় একটা সিট দখল করা ভাই। তো এটা নিয়ে আবার নতুন করে 30%, দেখো দিস ইজ দ্য ম্যাক্সিমাম, মানে পুরা 100%-এর ম্যাক্সিমাম কিন্তু আমার গোল ক্ল্যারিটির উপর ডিপেন্ড করে। তো খেয়াল করে দেখো, গোল ক্ল্যারিটি আসলে শুধু এটা না যে কি আমার টার্গেট কি বা আমার গোল কি, শুধু সেটাই মিন করে না, বরং তার সাথে সাথে কেন, এইটারও তোমাকে অ্যান্সার দিতে হয়। তার সাথে সাথে হচ্ছে কিভাবে, এইটারও অ্যান্সার দিতে হয়। তার মানে কি ভাইয়া, ভাইয়া আমার গোল কি বা আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে গুচ্ছতে একটা সিট দখল করা। ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কেন, কেন তোমার গুচ্ছতে একটা সিট লাগবে ভাইয়া? তোমার তো বাংলাদেশে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশে তো ন্যাশনাল আছে, বাংলাদেশে তো হচ্ছে পড়ালেখা না করেও মানুষ বড়লোক হতে পারে, লটস অফ চয়েসেস, তাই না? তোমার তারপরও কেন পাবলিকে একটা সিট লাগবে, এইটার উত্তর তোমাকে খুঁজে বের করতে পারে, করতে হবে। আই ক্যান গিভ ইউ সাম হেল্প। ধরো যে তোমার হয়তো বাবা মার প্রাইভেটে পড়ানোর টাকা নাই, হয়তোবা তোমার মনে হতে পারে যে ন্যাশনাল ঠিক মতো পড়াশোনা হয় না, তাই পাবলিকে পড়তে চাই, পাবলিকে পড়ে একটা ভালো কিছু করতে চাই। কেন তোমার পাবলিকে পড়া লাগবে? কেন তুমি ব্যবসা করতে পারবে না? টাকা পয়সা মানে হঠাৎ করে পড়ালেখা ছেড়ে দিই, কেন ব্যবসা করতে পারবে না? হয়তো তোমার সেই পরিমাণ টাকা পয়সার ব্যাকআপ নাই তোমার ফ্যামিলিতে, যে কেউ তোমাকে 10 কোটি টাকা ছুরি দিয়ে বলবে ব্যবসা করবা যা। ঠিক আছে, তো এই কেন তোমার, কেন এই গুচ্ছে একটা সিট লাগবেই ভাইয়া, এটা তোমাকে নিজেকে ডিফাইন করতে হবে। তোমার জন্য মোস্ট মোটিভেটিং ফ্যাক্টর যেটা, সেটা। ঠিক আছে, আচ্ছা কিভাবে? এখন বুঝলাম যে আমার গুচ্ছে একটা সিট লাগবে, এই কারণে লাগবে, কিন্তু সেইটা অ্যাচিভ আমি করব কিভাবে, সেইটার একটা প্ল্যান আমাকে নিজেকেই রেডি করতে হবে। কেন নিজেকে রেডি করতে হবে ভাই? আপনি রেডি করে দেন না। কারণ এই কিভাবে মানে প্ল্যানটা, হ্যাঁ প্ল্যানটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন ডিপেন্ড করতেছে হচ্ছে যে তোমার প্রেজেন্ট কন্ডিশন, যে তুমি এই অ্যাডমিশন সিজনে বা গত 2 বছরে কতটুকু পড়াশোনা করছো, তার উপর ডিপেন্ড করতেছে। ডিপেন্ড করতেছে যে তোমার পড়ালেখার অ্যাবিলিটি, স্টাডি অ্যাবিলিটি কেমন। কেউ আছে 2 ঘন্টা পড়লে হয়, কেউ 12 ঘন্টা পড়লে হয় না। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপার, মানে তোমার কিভাবে তুমি তোমার গোলটা অ্যাচিভ করবা সেটার একটা প্ল্যানিং, এটা তোমার কিন্তু খুব বেশি দরকার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের গোলের ক্ল্যারিটি। তো তুমি এখন কি করবা, তোমার কিভাবে গোলের ক্ল্যারিটি অ্যাচিভ করবা? তুমি ডায়েরি বের করবা বা খাতা বের করবা, খাতায় লিখবা টার্গেট হচ্ছে গুচ্ছে একটা সিট দখল করা। কেন, এটার অ্যান্সার ভেবে চিন্তে লিখবা। ঠিক আছে, অ্যাটলিস্ট 30 to 45 মিনিট চিন্তা করবা যে কেন তোমার গুচ্ছে একটা সিট লাগবে। তোমার যদি চিন্তা করার পর মনে হয় যে আসলে আমার তো লাগবেই না, গুচ্ছে তো সিট লাগবে না, দ্যাটস ফাইন। বিকল্প যে ব্যাপারগুলো মাথায় আসে সেগুলো নিয়ে ফ্যামিলির সাথে ডিসকাস করো,
অ্যান্ড গো অ্যাহেড, ঠিক আছে? ইটস নট লাইক সবার আসলে পড়তে হবে। এবং কিভাবে, হ্যাঁ, তুমি একটা প্ল্যান বানাও যে কিভাবে তুমি করবে, এবং প্ল্যানের প্রথম স্টেপ কি বলতো, যে তুমি এখন কোন পজিশনে আছো সেটা বের করা। ওকে, আচ্ছা, তো গেল, এটা হচ্ছে আমাদের গোল ক্ল্যারিটি প্রথম পার্ট গেল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপরে এনার্জি। আচ্ছা, এনার্জিতে আমি সবার লাস্টে আসি, আমি এদিক থেকে যাই। প্রোগ্রেস, নেক্সট পয়েন্ট ভাইয়া হচ্ছে আমাদের প্রোগ্রেস। এই প্রোগ্রেসটা মানে কি? আমাদের উন্নতি। ভাইয়া উন্নতি তো আমি করবই, এটা তো বোঝাই যাচ্ছে, বাট প্রোগ্রেসটা কিভাবে আমার মনোবল ধরে রাখার জন্য, রেজিলিয়েন্স মডেলে কিভাবে কাজ করে, এটার জন্য মাথায় রাখতে হবে ভাইয়া যে আমাদেরকে আসলে প্রোগ্রেস ট্র্যাক করতে হবে। কি করতে হবে? ট্র্যাক করতে হবে। প্রোগ্রেস ট্র্যাক করা একটা খুবই ফেমাস কথা আছে, আমি জানি না কার, যে ইফ ইউ আর নট ট্র্যাকিং ইউর প্রোগ্রেস ইউ আর নট মেকিং এনি প্রোগ্রেস। মানে তুমি যদি তোমার প্রোগ্রেসকে ট্র্যাক করতে না পারো, তার মানে তুমি কোনো প্রোগ্রেসই আসলে করতে পারছো না। তুমি ধরো আজকে কি করলা, ম্যাট্রিক্স কথার কথা, ফালতু একটা চ্যাপ্টার, এই ফালতু ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ করলা, বাট তুমি এটা কোথাও লিখে রাখলা না যে আজকে ম্যাট্রিক্স শেষ হয়েছে আমার। তুমি কোথাও লিখে রাখলা না যে আজকে জৈব যৌগ আমি পড়া শুরু করছি। তুমি কোথাও লিখে রাখলা না যে কালকে তুমি কি পড়বা। সুতরাং এই প্রোগ্রেসের তোমার কোনো ট্র্যাকার নাই। তুমি বুঝতে পারছো না যে তুমি রাইট নাও কোথায় আসো, তুমি বুঝতে পারছো না যে 30 দিন আগে আমি কোথায় ছিলাম, তুমি বুঝতে পারছো না যে 30 দিন পরে আমি কোথায় যাব। ঠিক আছে? সো এই যে তুমি আজকে থেকে 7 দিন আগে কোন পজিশনে ছিলা, সেখান থেকে তোমার কি পড়ালেখা ইমপ্রুভমেন্ট হয়েছে নাকি হয় নাই, এটা তোমাকে ট্র্যাক করতে হবে। তুমি যদি খাতা কলম মেনটেন করো, খাতা কাগজ, তাহলে বুঝতে পারো যে আচ্ছা না, আমি তো করছি মেনটেন, মানে আমি ইমপ্রুভমেন্ট করতেছি, তার মানে আই এম ইমপ্রুভিং। এবং তোমাকে এটাও ট্র্যাক রাখতে হবে যে নেক্সট 7 দিনে ভাই আমি কোথায় যেতে চাই। এটা আবার কাইন্ড অফ কি গোল ক্ল্যারিটির সাথে অ্যালাইন হয়ে যায় কিছুটা। কারণ তোমার কি নেক্সট 7 দিন পরে তোমার একটা টার্গেট থাকবে, তারপরে 7 দিন পরে টার্গেট থাকবে, তারপরে এক সময় কি 7 দিন করতে করতে কি তোমার কোথায় এসে পৌঁছাবা, এই গোলে এসে পৌঁছাবা যে গুচ্ছে একটা সিট, এটাই তো তোমার গোল, তাই না? তাহলে এইভাবে তোমাকে কি ট্র্যাক করে করে আগাইতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার টোটাল চ্যাপ্টার সংখ্যা কত, তুমি কবে কবে তুমি শুরু করবা, কবের মধ্যে শেষ করবা, কবে গিয়ে রিভিশন দিবা, কবে গিয়ে পরীক্ষা দিবা, সবকিছু এই ট্র্যাকিং থাকলেই তোমার কি হয়ে যাবে, অটোমেটিক্যালি প্রোগ্রেস আসবে। মনে রাখবা যে কখনো তুমি এটা মনে করো না যে ঠিক আছে আমি একটু এক সপ্তাহ একটু চিল করি, বাট এক সপ্তাহ পরে আমার মনোবলটা যেন আবার স্ট্রং থাকে, এইটা আশা করে লাভ নাই। ঠিক আছে? তোমরা অনেক এরকম ভাবো, আচ্ছা ঠিক আছে আমার মনোবল তো অনেক স্ট্রং আছে, আমি তাহলে 7 দিন ভাই একটু ব্রেক নিতে চাই, বাট 7 দিন পরে আবার এসে আমি এরকম ফুল স্পিরিটে পড়াশোনা করতে চাই, এটা পসিবল না ভাইয়া। ঠিক আছে? সো প্রোগ্রেস কি করতে হবে ভাইয়া? ট্র্যাক করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোগ্রেস অ্যাকচুয়ালি হইতে হবে, মানে প্রোগ্রেস হচ্ছে না ট্র্যাক করলাম যে কিছু পড়ি নাই কিছু পড়ি নাই কিছু পড়ি নাই, লাভ নাই। পড়তেও হবে এবং প্রোগ্রেসটা কি করতে হবে? ট্র্যাকও করতে হবে। আচ্ছা, নেক্সট 3 নাম্বার পয়েন্ট, সাপোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে? এখানে সাপোর্ট বলতে কি বোঝানো হয়েছে আমি বলি। কয়েক ধরনের সাপোর্ট তোমার লাগবে। তোমার একটা সাপোর্ট গ্রুপ তোমাকে ক্রিয়েট করে নিতে হবে নিজে। হ্যাঁ, এই গ্রুপটা কিভাবে ক্রিয়েট করবে সেটা বলতেছি, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই সাপোর্টটা আসলে আমরা। ঠিক আছে? এই সাপোর্টটা আসলে কারা? আমরা ভাইয়া, আমরা এজ কোর্স, হালকেনস্টাইন, কিউএনএ, আমরা। কিভাবে? এই যে ধরো এখন আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে জানুয়ারির 22 তারিখ। তোমাদের যদি আমরা চিন্তা করে দেখি যে এই 25 ব্যাচকে নিয়ে আমরা কবে থেকে ভিডিও বানানো শুরু করছি ভাইয়া, অ্যাপ্রক্সিমেটলি আজকে থেকে, যদি আমি স্পেসিফিক্যালি যদি বলি, আজকে থেকে অ্যাটলিস্ট 4 মাস আগে থেকে আমি শুরু করছি ভিডিও বানানো তোমাদের জন্য, তোমাদের অ্যাডমিশন রিলেটেড, নট এইচএসসি। অ্যাটলিস্ট 4 মাস আগে থেকে অ্যাডমিশন ভাইয়া, ঢাবি ভর্তি প্রস্তুতি, ঢাবির 2 মাসের প্ল্যান, ঢাবির 3 মাসের প্ল্যান, ঢাবির 1 সপ্তাহের প্ল্যান। হ্যাঁ, পাবলিক একটা সিটে হল করতে হবে, যে 5টি ভুল করলে চান্স হবে না। আমি, আশিক ভাই, আনাস ভাই, সোহান ভাই ভিডিও বানাইছি কিনা বলো? কন্টিনিউয়াসলি ভিডিও বানাই যাচ্ছি। আমরা তোমাদের সবচেয়ে বড় সাপোর্ট আমি মনে করি। ঠিক আছে? এবং আমরা সামনেই সাপোর্ট দিয়ে যেতে চাই। এবং সাপোর্টের অংশ হিসেবে তোমাদের জন্য কিন্তু কোর্স আছে। এখন ভাইয়া সাপোর্ট দিচ্ছেন, বিনিময়ে টাকা নিচ্ছেন কেন? টাকা না দিলে তো ভাই আমি সাপোর্ট দিতে পারবো না তোমাকে। তাহলে আমাকে সাপোর্ট দিবে কে? আমি তোমাকে সাপোর্ট দিলাম, কোর্স ফ্রি করে দিলাম, তাহলে আমার পেট চলবে কিভাবে? হ্যাঁ, আমাদের সবার তো সংসার আছে ভাই, তাই না? বিয়ে শাদী করে নিতে বলি সংসার নাই, বাপ মা তো আছে, নিজের পেট তো চালাতে হয়, নিজের খাবার নিজেই খাইতে হয়। আচ্ছা যাই হোক, তো জিএসটি ক্র্যাশ কোর্স, আমাদের যে কোর্সটা আছে ভাইয়া, এর মধ্যে আমরা 30+ কনসেপচুয়াল ক্লাস দিছি। কেন ভাই শেষ মুহূর্তে এসে কনসেপচুয়াল ক্লাস দিলেন ভাই? কারণ তোমরা অনেকে গাধা, তোমরা অনেকে গরু, তোমরা অনেকে ছাগল, তোমরা এখনো পর্যন্ত বেসিক জিনিস পারো না, তোমরা পড়ো নাই, তোমরা ফাঁকিবাজি করছো। এই জন্য কারা সাপোর্ট দিবে? আমরা তোমাদের সাপোর্ট দিচ্ছি। 35+ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, গুচ্ছর সমস্ত কোশ্চেন ব্যাংক আমরা সলভ করে দিয়ে দিছি। কারণ কি? কারণ গুচ্ছের অলমোস্ট 60 to 65% কোশ্চেন টাইপ রিপিট হয়, 60 to 70% কোশ্চেন টাইপ রিপিট হয়। ঠিক আছে? ধরে ধরে বলতে পারো, দেখা দিতে পারো প্রমাণ স্বরূপ
এইটা এই টাইপ, এটা এই টাইপ, এটা এই টাইপ, আবার আসবে এই বছর। 5টা ফাইনাল মডেল টেস্টও আছে। তো জিএসটি ক্র্যাশ কোর্স লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। উই আর বিইং ইয়োর সাপোর্ট। এছাড়া তোমাকে নিজেকে একটা সাপোর্ট গ্রুপ ক্রিয়েট করতে হবে। এই গ্রুপের মধ্যে থাকতে পারে তোমার ফ্যামিলি, বাট ফ্যামিলি সব মেম্বার সাপোর্টিভ হয় না। হয়তো তোমার মা তোমাকে খুব সাপোর্ট দিচ্ছে, বাবা সাপোর্ট দিচ্ছে না। বাবা হয়তো বারবার বলতেছে পড়ালেখা বন্ধ করে দাও, বিশেষ করে মেয়েদের সাথে অনেক বেশি হতে পারে। অথবা বাবা সাপোর্ট দিচ্ছে, মা সাপোর্ট দিচ্ছে না। সো তোমাকে তার সাথে বেশি টাইম স্পেন্ড করতে হবে যে তোমাকে সাপোর্ট দেয়। সোজা হিসাব ভাই। তোমার হয়তো সব ফ্রেন্ডরা হয়তো তোমাকে ডিচ করছে, বাট 2টা বেস্ট ফ্রেন্ড আছে তোমার, যে এই 2জন আমাকে ভাই যত খারাপ করি না কেন, আমি যত ফেল মারি না কেন ভর্তি পরীক্ষাগুলোতে, আমার সাপোর্ট কখনো ছাড়ে নাই। তো এই 2জনের সাথে তোমার বেশি টাইম স্পেন্ড করতে হবে। এদের সাথে দরকার আলাদা একটা ফেসবুক গ্রুপ বানাও, মেসেঞ্জার গ্রুপ বানাও, এদের সাথে কন্টিনিউসলি কথা বলো, এদেরকে শেয়ার করো যে প্রোগ্রেস হচ্ছে তোমার, কিভাবে তুমি তোমার গোল কি, কেন কিভাবে তুমি করবা, তোমার প্রোগ্রেস কি, এদের সাথে শেয়ার করো তোমার এই সাপোর্ট গ্রুপের সাথে। তাহলে অটোমেটিক্যালি দেখবা যে তোমার কি বাড়তেছে, আস্তে আস্তে মনোবলটা বাড়তেছে, বা অ্যাটলিস্ট কনস্ট্যান্ট থাকতেছে, কমে যাচ্ছে না। ঠিক আছে? সুতরাং এই যে তোমার সাপোর্ট গ্রুপ, তোমার কাজিনরা হতে পারে তোমার সাপোর্ট গ্রুপ, তোমার কোনো টিচার হতে পারে সাপোর্ট গ্রুপ, আমরা হতে পারি সাপোর্ট গ্রুপ ডিরেক্টলি। আমাদের কাছে এরকম প্রচুর মেসেজ আসে যে ভাইয়া আমার তো কোথাও চান্স হচ্ছে না, আমাকে একটু ছোট করে যদি মোটিভেশন দিতেন। আমরা প্রচুর ব্যস্ত থাকি ভাই, বিশ্বাস করো। আমি যে সকাল থেকে আজকে ক্লাস করছি, তারপর এখানে আসছি, তারপর এখান থেকে আবার আরেক জায়গায় যাব, বহুত কাজ থাকে আমাদের কন্টিনিউয়াসলি, আবার ব্যাচ পড়াবো, কন্টিনিউয়াসলি প্রেশার থাকে আমাদের। তারপরও মেসেজের একদম একটা মেসেজ দেখলে আমি সাধারণত কি করি, একটা ভয়েস টেক্সট পাঠাই দিই যে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর দ্য মেসেজ, বুঝতে পারছি তোমার অনেক কঠিন সময়ের মধ্যে যাচ্ছ, নেক্সট তুমি এই কাজগুলো করতে পারো, বা আমার এই ভিডিওগুলো দেখতে পারো, দ্যাটস ইট। এই সুতরাং তোমাকে ভাই তোমার নিজের সাপোর্ট খুঁজে নিতে হবে। এখন তোমরা বলো ভাই কেউ তোমাকে সাপোর্ট দিচ্ছে না, তোমাকে খুঁজতে হবে কে সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে? অনলাইনে পোস্ট করো, এরকম পোস্ট দেখি তো আমি। ঠিক আছে? পোস্ট করো যে ভাই আমি ছেলে বা আমি মেয়ে, আমি এরকম এরকম অবস্থায় আছি, আমার কিচ্ছু মানে আমার মনোবল নাই, আমি ভেঙে যাচ্ছি। আপনারা সিনিয়ররা কেউ থাকলে বা মানে ব্যাচমেটরা কেউ থাকলে একটু যদি আমার সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। ডু ইট। মানুষের সাথে হেল্প নাও, সাপোর্ট গ্রুপ নিজেকে ক্রিয়েট করো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 20% ডিপেন্ড করে এটার উপরে। আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বাংলা কথাটা আগে লিখি, হ্যাঁ। মানসিকতা, মেন্টালিটি বা মাইন্ডসেট বা মানসিকতা। তোমার আদৌ কি তোমার গোলের জন্য বা তোমার যে টার্গেট সেটার জন্য আকাঙ্ক্ষা আছে কি না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি ওই গোলটা অ্যাচিভ করতেই চাও না, তাহলে তুমি গোলটা কখনোই অ্যাচিভ করতে পারবে না। ঠিক আছে? একটা এই ব্যাপার নিয়ে আমি অনেক পড়াশোনা করছি একটা টাইম। সেটা হচ্ছে যে একটা ব্যাপার আছে না, যে বলে যে তুমি যদি যেটা চাও তুমি সেটা যদি মনে মনে বিলিভ করা শুরু করো, তাহলে ইউনিভার্স তোমাকে জিনিসটা কাছে এনে দেয়। ঠিক আছে? সো এটা হচ্ছে একটু বেশি ড্রামাটিক এক্সপ্রেশন আর কি, যে ইউনিভার্স তোমাকে কাছে এনে দেয়, এরকম না। তুমি যে জিনিসটা চাচ্ছ, ধরো তুমি কাউকে বিয়ে করতে চাও, তো তুমি যদি মনে মনে চিন্তা করো যে আমি একে বিয়ে করে ফেলছি অলরেডি, এর সাথে সংসার করতেছি, এরকম যদি ভিজুয়ালাইজেশন করো, ইউনিভার্স তোমাকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। ইটস নট লাইক দ্যাট। যেটা হয় সেটা হচ্ছে, কিছুদিন আগে আনাস ভাই আমাদেরকে একটা CXO ট্রেনিং প্রোগ্রাম দিচ্ছে, ওখানে এই কথাটা ভাই শেয়ার করছেন। সেটা হচ্ছে যে যখন তুমি ভিজুয়ালাইজ করো কোনো জিনিস, যে আমি গুচ্ছতে সিট পেয়ে গেছি প্রতিদিন সিরিয়াস মাইন্ডে, তখন তোমার সাবকনশিয়াস ব্রেন ভাবতে শুরু করে যে আরে আমার তো এই জিনিসটা দরকার, আমার তো গুচ্ছতে সিট দরকার, তাহলে আমি কেন এর জন্য এফোর্ট দিচ্ছি না। তুমি সাবকনশিয়াস তখন এফোর্ট দেওয়া শুরু করো। সো তুমি আসলে ভাই চাচ্ছ কিনা, তোমার মধ্যে আকাঙ্ক্ষা আছে কিনা, তোমার ইগো হার্ট হয়েছে কিনা, তুমি যদি কোথাও চান্স পাও নাই যে এতদিন, তোমার যদি ইগো হার্ট হয়ে থাকে, তোমার যদি মন খারাপ হয়ে থাকে, তোমার যদি মনে হয়ে থাকে যে আসলে চান্স পাওয়ার দরকার, তোমার যদি সেই আকাঙ্ক্ষা থাকে, তোমার যদি আগ্রহ থাকে, সেই মানসিকতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ 20% ডিপেন্ড করে মানসিকতার উপরে। অর্থাৎ তুমি চাওই না চান্স পাইতে, ভাই আমি জোর করে তোমার বলেছি তোমার চান্স পাইতে হবে, তাহলে তো লাভ নাই। ঠিক আছে? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এনার্জি। এবং এই এনার্জি শুধুমাত্র ফিজিক্যাল এনার্জি না, ইট ইজ ফিজিক্যাল প্লাস সাইকোলজিক্যাল এনার্জি। ফিজিক্যাল প্লাস সাইকোলজিক্যাল এনার্জি মানে কি ভাই? মানে হচ্ছে তুমি যদি বেসিক ফিজিক্যাল মুভমেন্টস না করো, হ্যাঁ, যেমন অ্যাডমিশনের সময় আমার একটা অভ্যাস ছিল যে আমি কিছু সময় হচ্ছে বাসায় হাঁটতাম। হ্যাঁ, আমার অনেকের অভ্যাস আছে, খুব ভালো অভ্যাস, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন অ্যাডমিশনের সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া। অটোমেটিক্যালি একটু হাঁটাহাঁটি হয়ে যায় না, ব্রেইনে সার্কুলেশনটা ভালো হয়, সারা বডিতে ব্লাড সার্কুলেশন হয়, খুব ভালো ব্যাপার কিন্তু। ঠিক আছে? সো একটু এক্সারসাইজ করা, হালকা লাইট হ্যান্ড এক্সারসাইজ। আমার জিমে গিয়ে ভাই ওয়েট উঠাচ্ছি, অ্যাডমিশন চান্স পেতে, এসব করে তো লাভ নাই। ঠিক আছে? জাস্ট হালকা একটু এক্সারসাইজ করলা, হালকা একটু যোগা করলা, অনেকে যোগা করে, হালকা একটু মেডিটেশন করলা। আর সাইকোলজিক্যালটা ভাই আমি সিম্পলি বলবো আল্লাহর উপর ভরসা করো, তাহলে অটোমেটিক দেখবে মেন্টাল স্টেট বেটার হয়ে গেছে। কারণ যত তুমি আল্লাহর রাস্তার দিকে ধাবিত হবা, তত দেখবা তোমার একবার যে শান্তি ফিল করতে পারছে ভাই, বিশ্বাস করো, যে একবার এই শান্তিটা ফিল করতে পারছে, আল্লাহর
আল্লাহর উপরে ভরসা করার যে শান্তি, এটা যে একবার ফিল করতে পারছে, তার দুনিয়ায় আর কোনো কিছু দিয়ে তুমি তাকে অশান্ত করতে পারবে না। ঠিক আছে? আমি একসময় প্রচুর অস্থির ছিলাম, আমার একাডেমিক রেজাল্টস, আমার লাইফের ক্যারিয়ার সাকসেস এগুলো নিয়ে আমি প্রচুর অশান্ত ছিলাম। ঠিক আছে? আমি মনে করতাম যে আল্লাহ এগুলো তোমাকে পাইতে হবে, কীভাবে পাবো, কীভাবে ভালো মার্কস তুলবো। বাট একটা পর্যায়ে গিয়ে আমি বুঝতে পারছি, আমি জিনিসটা ফিল করতে পারছি যে আল্লাহর উপর ভরসা করলেই তো হয়। ঠিক আছে? এবং একবার যে এটার শান্তিটা ফিল করতে পারছে, তাকে আর তুমি কোনোদিন কি করতে পারবো না, অশান্ত করতে পারবো না। কিন্তু যত মেন্টাল প্রেশার দাও আমাকে ভাই, হ্যাঁ, আমার যে পরিমাণ কাজ এবং যে পরিমাণ মেন্টাল প্রেশারের মধ্যে আমি থাকি, তোমাকে যদি এর 20% দেওয়া হতো, হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে গিয়ে ইনস্ট্যান্টলি তুমি গিভ আপ করে দিতা, হ্যাঁ, ডিপ্রেসিভ হয়ে যেত, সুইসাইডাল হয়ে যেতা। হ্যাঁ, আমি একই সাথে পড়াই, 2টা স্টার্ট আপ চালাই, তারপর হচ্ছে গিয়ে নিজের পড়াশোনা করি, বাসার কাছে একটা ব্যাচ চালাই, সব কিছু করতেছি আমি কন্টিনিউয়াসলি, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই, আড্ডা মারি, খাইতে যাই, বিনোদন, সমস্ত ফান অ্যাক্টিভিটিসে তুমি আমাকে দেখবে। আমার ফেসবুক দেখলে মনে হবে যে এই ছেলে সারাদিন মনে হয় চিল করে খালি। সমস্ত মিম কন্টেক্সট দেখবে আমি জানি, হ্যাঁ, সব খেলা নিয়ে দেখবা, বিপিএল নিয়ে পোস্ট দিচ্ছি, ওয়ার্ল্ড কাপ নিয়ে পোস্ট দিচ্ছি, ফুটবল নিয়ে পোস্ট দিচ্ছি, সব কিছু করতেছি। এত কিছু কিভাবে মেনটেন করো ভাই? অনেকে জিজ্ঞেস করে, আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে, তুই কীভাবে পারিস এত কিছু? আমরা তো শুধু পড়ালেখা করে কুল পাচ্ছি না। সিম্পল অ্যান্সার ইজ সিম্পল, আমি আল্লাহর উপর ভরসা করি। কয়টা জিএসটির কোর্স বেচা হবে এটা নিয়ে আমি টেনশনই করতেছি না, কারণ আমি জানি যে আল্লাহ ভরসা। আমি আমার কথা স্টুডেন্টদের বলে যাব, স্টুডেন্টরা যদি মনে করে কেনা দরকার সাপোর্ট সিস্টেম হিসেবে কিনবে, দ্যাটস ইট, ডান। সো তোমাকে এই সাইকোলজিক্যাল শান্তির ব্যাপারটা তোমার নিজের মধ্যে আনতে হবে যে ভাই আমি আমার সব কিছু দিব, গোল ঠিক রাখবো, প্রোগ্রেস করব, প্রোগ্রেস ট্র্যাক করব, এফোর্ট দিব, সাপোর্ট গ্রুপের হেল্প নিব, মানসিকতা ঠিক রাখবো, অ্যান্ড ফাইনালি আমার মানসিক শান্তির দায়িত্ব আল্লাহ। দ্যাটস ইট। ঠিক আছে? সো এই 5টা স্টেপ ফলো করলে আমার মনে হয় তোমরা আসলে অ্যাটলিস্ট মনোবলটা ধরে রাখতে পারবা। বাকিটা চান্স পাবা নাকি পাবা না, পড়ালেখার উপর ডিপেন্ড করবে, প্রস্তুতির উপর ডিপেন্ড করবে, কীভাবে পড়তেছো তার উপর ডিপেন্ড করবে। সেগুলো নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আলাপ হবে। আজকে ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।